নববর্ষ উদযাপনের আরও খবর জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন তরিকুল ইসলাম। তরিকুল, খুলনায় কি কি আয়োজন দেখছেন আর সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। বর্ণিল আয়োজনে খুলনায় বাংলা নতুন বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 7টা থেকে। আমরা সকালে যদি একটু ফিরে যাই তাহলে দেখব যে সকালে উদীচী শিল্পগোষ্ঠীর সার্কিট হাউস সংলগ্ন মাঠে তারা একটি বর্ণাঢ্য আয়োজন করে, সেখানে বর্ষবরণ এবং জাতীয় সঙ্গীত দিয়ে তারা তাদের অনুষ্ঠান পর্ব শুরু করেন এবং সেই শুরু থেকে খুলনায় পরপর প্রোগ্রাম চলছে এবং জেলা প্রশাসকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা যে বিভাগটি রয়েছে সেই বিভাগের উদ্যোগে কিছুক্ষণ আগে শোভাযাত্রা এবং এখানে বৈশাখী যে মেলা সেটি উদ্বোধনও শেষ হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম তিনি এই মেলার উদ্বোধন এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় তিনি উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বৈশাখী মেলা, সেই মেলার আয়োজন যেটি করা হয়েছে, এখানে স্টলগুলো পরিদর্শন করছেন শিক্ষকবৃন্দ, উপাচার্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। তারা সম্মিলিতভাবে এটির আয়োজন করেছে এবং এখানে প্রতি বছরের মতো এখানে এই আয়োজনটি চলে। সেটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে স্টল সাজানো হচ্ছে। সাধারণত দেখা যায় যে দুপুরের পর থেকে এখানে সাধারণ মানুষ এবং শিক্ষার্থী পরিবার সকলেই এখানে উপস্থিত হয় এবং এই মাঠটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটি বলা চলে যে আনন্দঘন একটি পরিবেশ এবং নতুন বাংলা বর্ষকে বরণ করে নিতে যে ধরনের আয়োজন, যে ধরনের রঙিন আয়োজন, সেই রঙিন আয়োজনটির কোনো অংশে কিন্তু আমরা এখানে কমতি দেখিনি এবং সেখানে এই আয়োজনটি আরও পরিপূর্ণতা লাভ করে এই মেলার মধ্য দিয়ে। গতকাল আমরা দেখেছি যে এই মাঠে এখানে ঘুড়ি উড়ানো যে উৎসব সেটি অনুষ্ঠিত হয়েছে, শিক্ষার্থীরা এটি আয়োজন করেছিল চারুকলা বিভাগের তত্ত্বাবধানে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের পিঠা বা এই বিভিন্ন ধরনের উদ্ভাবিত পণ্য বাংলা সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে যেসব পণ্য সাজানো যায় এখানে যে মেলাতে, সেই বৈশাখী মেলাতে, সেইগুলো আমরা দেখতে পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের আলপনা করছে, এখানে মাটির যে বাসন রয়েছে, হাঁড়ি রয়েছে, সেগুলো আলপনা করছে এবং এটি তারা তাদের স্টলে এখানে তারা তুলবে এবং এটি যারা আসবে দর্শনার্থী তাদের কাছে বিক্রি করবে। এই বিষয় আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে এই বৈশাখী আয়োজনকে ঘিরে খুলনার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আমরা দেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের যে খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানমালা, সেগুলো কিন্তু বাঙালি রীতির যে ধারা, সেই ধারা অনুযায়ী তারা আয়োজন করে থাকে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে এই বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং এই সংস্কৃতিতে যাতে তরুণরা অভ্যস্ত হয় বা তাদের পুরনো যে শেকড় সেটি যেন ভুলে না যায়, সেই দিকটা তারা খেয়াল রেখেই এই আয়োজন যারা করেন তারা এটিকে সামনে তুলে ধরেন। বিশেষ করে আমরা দেখেছি যে বাঙালি বিভিন্ন যে ভাষাভাষীর যে মাটির যে সঙ্গীত রয়েছে, সেই সঙ্গীতগুলো পরিবেশিত হচ্ছে বিভিন্ন জায়গায় এবং নৃত্য পরিবেশন হচ্ছে এবং সেখানে কবিতা আবৃত্তি করা হচ্ছে। সবই কিন্তু এই বাঙালি সংস্কৃতি বা বাংলা এই অঞ্চলের যে বাংলা ভাষাভাষীদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তুলে ধরার প্রয়াসটা তারা দেখিয়ে যাচ্ছে এবং এখানে আমরা যারা এখানে উপস্থিত আছেন তারা তাদের বক্তব্যে, বিশেষ করে শিক্ষকবৃন্দ, তারা তাদের বক্তব্যে তারা এটি তুলে ধরেছেন যে তারা আগামী প্রজন্মকে যেন তাদের নিজের যে শেকড় রয়েছে সেই শেকড়কে যেন তারা ভুলে না যায়, সেজন্য বিভিন্ন ধরনের আয়োজন তারা রেখেছে এবং সেই আয়োজনটা প্রতি বছর ঘুরে ফিরে তারা সেই আয়োজনটিকে তারা সামনে নিয়ে আসে। ঘুড়ি উড়ানো যে উৎসব বা এখানে লাঠি খেলা বা এখানে যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, সেই শোভাযাত্রায় আমরা দেখেছি যে সেখানে এখানে যে বাঙালি যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে পালকিতে চড়ে যে বিয়েতে যাওয়ার যে রেওয়াজটি ছিল একসময় অতীতে ও গ্রাম বাংলায়, সেটিকেও তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন প্লাকার্ড নিয়ে
তারা হাতে নিয়ে বিভিন্ন আলপনা আঁকিয়ে যে সেখানে প্যাঁচার ছবি সহ সেখানে ঘুড়ি, সেখানে গ্রাম বাংলার ছবি সবই আসলে তুলে ধরা হয়েছে। এবং এই তুলে ধরার পিছনে যৌক্তিকতা যেটি রয়েছে সেটি হচ্ছে যে এই প্রজন্মটি যেন তারা এটিকে বহন করে নিয়ে চলে এবং পৃথিবীতে যত আধুনিক হোক না কেন বাংলা ভাষাভাষীদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা যেন টিকে থাকে। এই বিজাতীয় যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির ভিড়ে এগুলো যেন হারিয়ে না যায়, সেদিকটাও তারা বারবার তাদের বক্তব্যে তারা উল্লেখ করেছেন। তো আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে শিক্ষার্থীরা বিশেষ করে চারুকলা ছাড়াও বিভিন্ন ধরনের যে ডিসিপ্লিন রয়েছে সেই ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও খুলনা বিশ্ববিদ্যালয়ে তারা এখানে তাদের যে বিভিন্ন ধরনের আলপনা বা বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, যাতে দর্শনার্থীরা যেন বিকালবেলা এসে এখানে উপভোগ করেন এবং এখানকার যে মেলার আয়োজন সেটা যেন সফল হয়। এর বাইরে আমরা দেখেছি যে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও তারা সকালে বর্ণাঢ্য যে শোভাযাত্রা সেটি আয়োজন করেছে। সেখানেও ক্যাম্পাসে বিভিন্ন ধরনের মেলার আয়োজন রয়েছে এবং আয়োজন তারা করছে। তো আমরা সেখানেও দেখেছি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ। সকালে রং বেরঙের যে পোশাক পরে বাঙালি সাজে এবং রঙিন পোশাক পরে, বিশেষ করে লাল সাদা পোশাক পরেই এখানে ছোট বা শিশুরা এসছে বা এখানে যারা নারী পুরুষ এসছে তাদের মধ্যে আমরা এই আয়োজনটি দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই কার্যক্রমকে তারা কিভাবে আরও বেশি রঙিন করে তুলতে পারে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে নকশা করা হচ্ছে, এখানে একটি মাছের রিপ্লিকা তৈরি করা হচ্ছে এবং এছাড়া পাখি এবং বিভিন্ন ফুলের যে আকৃতি সেগুলো শোভা পাচ্ছে। তো আমরা সব মিলিয়ে যে আয়োজনটি খুলনায় আমরা দেখতে পাচ্ছি সেই আয়োজনটি কিন্তু বলা চলে যে মন কাড়া যে আয়োজন সেটি মানুষের মাঝে রয়েছে এবং মানুষের হৃদয় কেড়েছে। বিশেষ করে যারা শিশু রয়েছে, যারা বৃদ্ধ রয়েছে, সব বয়সী মানুষ এই ধরনের আয়োজনে ছুটে আসছেন এবং এই আয়োজনটি যাতে আরও বেশি সফল হয় এবং এই মেলাকে, এই বৈশাখকে কেন্দ্র করে অন্তত কেউ 3 দিন বা তারও অধিক সময় তারা এই আয়োজনটি চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখানকার যে মেলার আয়োজন, এখানকার শোভাযাত্রা, এখানকার শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস বা এখানকার শিক্ষার্থীদের যে আয়োজন তার সর্বশেষ খবর।